চতুর্থী সবাইকে। আজকে আমরা বেরিয়েছি, সেকেন্ড চতুর্থী আজকে। আর আমরা এসেছিলাম হচ্ছে দেশপ্রিয়তে, কিন্তু দেশপ্রিয় বন্ধ। তো এখন এগিয়ে চলেছি ত্রিধারা আর বালিগঞ্জ কালচারালের দিকে। আমার মনে হয় সন্ধ্যেবেলা এলে আরো ভালো লাগতো দেখতে। তো যাই হোক, এবার যাচ্ছে বালিগঞ্জ কালচারাল, আশা করি তো খুলে গেছে। তুই কিছু বলবি? আমাদের ত্রিধারা দেখা হয়ে গেছে, দেশপ্রিয় আমরা দেখতে পারিনি। ভালো লেগেছে ত্রিধারা? ভালো লেগেছে, সুন্দর করেছে, মারাত্মক আধ্যাত্মিক টাইপ। আমাদের বালিগঞ্জ কালচারালও দেখা হলো। নেক্সট বালিগঞ্জ কালচারালের পরের সমাজসেবী দেখি। ভালো লাগলো? আমার কাছে আমাকে বেশ করেছি, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। একটু খা, একটু খা। মানে এত রোদ্দুর উঠেছে, পুরো ফেটে যাচ্ছি। এবার আমরা ডিরেক্ট ওখান থেকে অটো করে চলে এলাম চক্রবেড়িয়া ভবানীপুরে। চলো।
প্রথমবার আমরা চতুর্থীতে মনে হয় নর্দার্ন পার্ক দেখতে পেলাম। খুব ভালো লাগবে, প্রথমবার মানে প্যান্ডেল দেখতে পাই, ঠাকুর দেখতে পাই না, তো ঠাকুরটা দেখে খুব ভালো লাগবে। এবারে পুজোও হচ্ছে। প্রচুর স্ট্রাগল করে আমরা বাড়ি চলে এসেছি। যত ভিড় আমাদের বাড়ির সামনে অগ্রণীর জন্য হয়। তো যাই হোক, মেট্রোতে আসতে পাইনি, মেট্রোতে ওই জন্য বাসে কি ভিড়, স্ট্রাগল করে ঢুকেছি, তো এসে তো গেছি। টাটা। তো বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি কালীঘাট ভবানীপুরের হরিশ পার্কে কিছু ঠাকুর দেখতে। তো এই যে ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে কালীঘাটের কিশোর শঙ্খ। খুব সুন্দর ঠাকুরটা করেছে, দেখতে পাচ্ছ। শিল্পী দীপেন পাল করেছেন ঠাকুরটা। খুব সুন্দর করেও এরা প্রত্যেক বছর। এইবারেও তার কোনো অন্যথা হয়নি, তারা খুব ভালো প্রেক্ষেই প্যান্ডেল করেছে। তো তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। আজকে হচ্ছে সেকেন্ড চতুর্থী সন্ধ্যাবেলা। তো আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে কালীঘাট আর হরিশ মুখার্জি পার্কে টুকটাক কিছু ঠাকুর দেখতে সন্ধ্যাবেলা। তো চলো তোমাদেরকে সেটা দেখাই। তো যাওয়ার পথে কালীঘাট পটুয়াপাড়া পেরিয়ে যেতে হবে। তো এখনও দেখছি অনেক ঠাকুর রেডি হচ্ছে এখানে, এখনও যেগুলো ডেলিভারি হয়নি। তো এখন সেই ঠাকুরগুলো যাওয়ার অপেক্ষায়, তো সেই ভিডিও একটু ক্যাপচার করলাম। কালীঘাট পটুয়াপাড়া ভবানীপুর মুক্ত দলে রাস্তার মাঝখানে যে পুজোটা হয়, তোমাদেরকে একবার দেখেছিলাম প্রস্তুতি। তো চলো সেটা তোমাদেরকে দেখাই কি করেছে। হরিশ মুখার্জি পার্কে পুজোটা আমার সর্বকালই ভীষণ ভালো লাগে, কারণ ওখানে সাবেকিয়ানার পুজো হয় আর তার সাথে একটা মেলাও বসে। চলো তোমাদেরকে এবার দেখাই সেটা।
যাচ্ছিস? সিনিয়র সিটিজেন হয়ে গেছে। তো আমরা চলে এসেছি ভবানীপুরের 62 পল্লীর ঠাকুর দেখতে। এইবারে ওনাদের প্যান্ডেলের থিম হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের। তো সেই আদলেই তৈরি হয়েছে মন্দির, আর ঠাকুরটা ওদের একটু অভিনবত্বই থাকে প্রত্যেকবারের মতোই, এইবারেও আছে সেটা। এবার আমরা চলে এসেছি ভবানীপুরের 76 পল্লীতে। লাইটিং তো দুর্দান্ত অসাধারণ যেরকম দেখতে পাচ্ছ, আর প্যান্ডেলও ওদের ভালোই হয়েছে, ঠাকুরটাও খুবই সুন্দর। চলো চলে এলাম এখন ভবানীপুর 76 পল্লীতে। এবারে এদের হচ্ছে 59তম বর্ষ। তো এবার একটু লাইটিংয়ে দেখছি, তোমাদেরকে লাইটিংয়ে দেখানোর চেষ্টা করছি কীরকম লাগছে জানিও। ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো কিন্তু। এবার আমরা দেখব হচ্ছে ভবানীপুরের অগ্রদূত। ফুচকা খেতে দাঁড়িয়ে গেছিস? এই যে সুন্দর ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভবানীপুর সর্বজনীনের ঠাকুর। এনাদের ঠাকুর করেছেন হচ্ছে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রী সনাতন রুদ্রপাল। অপূর্ব ঠাকুর হয়েছে, মানে এই ঠাকুরগুলো তো খুবই ভালো লাগে। একদম রুদ্রাণী রূপে আছে মা দুর্গা এখানে। মানে এই ঠাকুরগুলোর সামনে দাঁড়ালে মনে হয় সারাক্ষণ দাঁড়িয়েই থাকি, দেখতেই থাকি, এত সুন্দর ঠাকুরগুলো দেখতে। এটি হচ্ছে ভবানীপুর সর্বজনীন ধর্ম প্রসারণী সমিতি। এখানে জগন্নাথ মন্দির আদলের মন্দিরটি তৈরি করেছে, কিন্তু ঠাকুরটি কিন্তু সাবিখিয়ানার মধ্যে খুব সুন্দর দেখতে। এই হচ্ছে সেকেন্ড চতুর্থীর ঠাকুর দেখা। কেমন লাগলো ব্লগটা জানাতে ভুলো না। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে, খুব শিগগিরই আসছি। ততদিন শুভ শারদিয়া।